হিন্দু গণহত্যার ইতিহাস নিয়ে চর্চা করতে বসলাম। হিন্দু হত্যার ইতিহাস বলতে গেলে কোন কালখণ্ড নিয়ে বলছি সেটা স্থির করতে হবে। ভারতবর্ষে মুসলিম আগ্রাসনের পরবর্তী ইতিহাস হিন্দু হত্যার ইতিহাস। সুলতান, মোগল ও নবাবী আমলে হিন্দু হত্যার ইতিহাস নিয়ে বেশি চর্চা করব না। শুনেছি বাবরের সেনাপতি মীর বাকি যখন অযোধ্যা আক্রমণ করে রাম মন্দির ধ্বংস করেছিল তাতে হিন্দুরা বাধা দিয়েছিল। সেই যুদ্ধে হিন্দুরা পরাজিত হয় এবং হিন্দুদের কাটা মাথা দিয়ে নাকি পাহাড় তৈরি করা হয়েছিল। আমার মূল প্রতিপাদ্য বিষয় 1947 ও তৎপরবর্তী 1971 হিন্দু হত্যার ইতিহাস। এই নিয়ে ভারতের ইতিহাসে বেশি চর্চা হয়নি। আমরাও মুখ বুজে সব সহ্য করে নিয়েছি। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঐতিহাসিক 1947 সনের হিন্দু হত্যা নিয়ে কিছুটা চর্চা করেছেন। তিনি 1971 দেখে যেতে পারেননি। 1947 নিয়ে তিনি বেশি চর্চা করতে সাহস পাননি জওহরলাল নেহরুর বিরোধিতার কারণে। জওহরলালজি ডক্টর রমেশচন্দ্র মজুমদারের লিখিত ইতিহাস ভারতবর্ষের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াতে দেননি, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রামাণ্য ইতিহাস হিসেবে পড়ানো হয়। ভারতবর্ষে পড়ানো হয় রুমিলা থাপার, ইরফান হাবিবের মতো বামপন্থী ঐতিহাসিকদের ইতিহাস। ভারতবর্ষের বৌদ্ধিক জগৎ বাম মনস্ক বুদ্ধিজীবীরা দখল করে নিয়েছিল, তাতে জওহরলালজির সায় ছিল। মুসলিম শাসক কর্তৃক হিন্দু মন্দির ভাঙার একটি ব্যাখ্যা অবশ্য রুমিল্লা থাপার ও ইরফান হাবিবরা দিয়েছেন। হিন্দু মন্দিরগুলোকে কেন্দ্র করে নাকি হিন্দুরা সংগঠিত হয়ে বিদ্রোহ করত, এই জন্য মুসলিম শাসকবর্গ হিন্দু মন্দির ভেঙেছে। এই তত্ত্ব কিছুটা সত্যি হলেও সর্বাংশে সত্যি নয়। হিন্দুরা 3টি সামাজিক বিন্দুকে শ্রদ্ধা করত: 1 গোমাতা, 2 মাতৃজাতি, 3 মন্দির। ইসলাম প্রচারের জন্য মুসলিম শাসকেরা এই 3 শ্রদ্ধাবিন্দুর উপর আক্রমণ শানিয়েছে। মুসলিম শাসকরা ইসলাম প্রচারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল। 1947 ও 1971 হিন্দু হত্যার ইতিহাস নিয়ে ব্যাপক চর্চার প্রয়োজন ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। বাংলাদেশি ঐতিহাসিকগণ হিসাব করে দেখেছেন যে প্রায় 3 কোটি বাংলাদেশি হিন্দুর কোনো খোঁজ নেই। তারা ব্যাখ্যা দেন এইভাবে যে এই নিখোঁজ হিন্দুরা ভারতে চলে গেছে। এই তথ্যের কি সার্বিক সত্যতা আছে? না, নেই। পূর্ব বাংলায় কীভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে তার 2-1টা নমুনা আমরা সমাজ মাধ্যম থেকে পাই। ফেসবুকে এক বৃদ্ধার বক্তব্য শুনলাম, তার নাম মনে নেই। তার চোখের সামনে তার স্বামীর গলা কাটা হয়েছে। এক বাচ্চা নিয়ে ভারতে কোনো ক্রমে পালিয়ে এসেছেন। তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল সেটা অবশ্য উজ্জ্বল থাকলো। ডক্টর গোবর্ধন দাস একজন ভারত সরকারি উচ্চ পদস্থ অর্থনীতিবিদ। তার নাম পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী হিসাবে শোনা গিয়েছিল। তার পরিবারের 37 জনকে কচুকাটা করা হয়েছে। তখনকার দিনে এখনকার মতো নিউক্লিয়ার ফ্যামিলি ছিল না। তখনকার দিনে মহিলাদের 14-15টি করে বাচ্চা নর্মাল ব্যাপার ছিল। আমার কুলগুরু তার বাচ্চাদের নিয়ে যখন হিলি সীমান্ত পার হয়ে ভারতের দিকে আসছিলেন, তখন তার যুবতী কন্যাকে মুসলিমরা অপহরণ করে নিয়ে যায়। আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। এ ধরনের অনেক উদাহরণ টানা যেতে পারে। 1947 ও 1971 দাঙ্গা
নিজের চোখে দেখেছেন এমন দুই একজন লোক এখনও জীবিত আছেন, যেমন হাওড়ার রবীন্দ্রনাথ দত্ত। মুসলিমদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে ইহুদি সম্প্রদায়। তারা নিজেদের দেশও হারিয়ে ফেলেছিল। এখন তারা নিজেদের দেশ উদ্ধার করে বড় করার চেষ্টা করছে। গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে ও দি গ্রেট ক্যালকাটা কিলিংস ও নোয়াখালী দাঙ্গার হিন্দু প্রতিরোধের নায়ক শ্রী গোপাল মুখার্জি ওরূপে গোপাল পাঠাকে নিয়ে অনেক আলোচনা ও তর্ক বিতর্ক হয়েছে। সেই তুলনায় হিন্দু হত্যার ভূমিকায় মোহাম্মদ আলী জিন্নাহ ও সোহরাবুদ্দির ভূমিকা নিয়ে সেভাবে আলোচনা হয়নি। বর্তমান প্রজন্ম মোহাম্মদ আলী জিন্নার নাম জানলেও সোহরাবুদ্দির নাম কয়জনে জানে সে বিষয়ে সন্দেহ আছে। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস ও নোয়াখালী দাঙ্গায় 10,000 হিন্দু হত্যার নায়ক এই সোহরাবুদ্দি সাহেব। এই তথ্য কয়জন হিন্দু জানে বলতে পারবো না। আমরা যারা ওপার বাংলা থেকে মুসলিমদের লাথি খেয়ে এপারে এসেছি, আমাদের মা বোনেদের ধর্ষণের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছি, আমরা এপারে এসে কেউ ধর্মনিরপেক্ষ ও কেউ কমিউনিস্ট বনে গেছি। মানুষ যদি চর্চা না করে তবে চর্চা হবে কেন? তসমিয়া নাসরিন কলকাতায় আসলো, মানুষ চেয়েছে তাই ব্যাপক চর্চা হয়েছে। স্বাধীনতার পরের দিন অর্থাৎ 16ই আগস্ট একটি ট্রেন লাহোর থেকে অমৃতসর স্টেশনে এবং আরেকটি ট্রেন বরিশাল খুলনা থেকে শিয়ালদহ স্টেশনে এসেছিল। সেই ট্রেনে একজনকেও জীবিত পাওয়া যায়নি। মহিলাদের শবদেহের গায়ে কোনো কাপড় ছিল না। এই ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি। দিল্লিতে নেতারা যখন ক্ষমতা গ্রহণের জন্য আনন্দ উৎসব করছেন, তখন পূর্ব বাংলা ও পশ্চিম পাঞ্জাবে হিন্দু শিখরা পালাচ্ছে। নারীদের শুধু আত্মচিৎকার শোনা গেছে। অনেক হিন্দু শিখরা সম্মান রক্ষার জন্য নিজেরাই নিজেদের যুবতী বউ মেয়েদের হত্যা করেছেন। সে এক বিভৎস দৃশ্য। পণ্ডিত জওহরলালজির দৃষ্টিতে ভারত সম্রাট আকবর মহান, সম্রাট অশোক মহান নয়। তারপর থেকেই শুরু হয় হিন্দুদের কৃতিত্ব ও আত্মত্যাগ ভুলিয়ে দেবার চেষ্টা। ইতিহাসে দেখানো হয় বা পড়ানো হয় মুসলিমরা মহান। কয়জন মুসলিম বিপ্লবী আন্দামানের ছেলেরা জেলে গিয়েছিলেন? আমরা ইতিহাসে পড়েছি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ফলেই নাকি ভয়ে ইংরেজরা ভারত ছেড়েছিল। ভারতের স্বাধীনতা বিল ইংল্যান্ডের পার্লামেন্টে যার হাত দিয়ে পাশ হয়েছিল, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি কলকাতায় এসে তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এক প্রশ্নের জবাবে মিস্টার ক্লিমেন্ট অ্যাটলি বলেছিলেন, মূলত নেতাজির ভয়েই ব্রিটিশরা ভারত ত্যাগ করেছিল। যখন ব্রিটিশরা দিল্লিতে আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের বিচার শুরু করলো, তখন বোম্বেতে নৌবিদ্রোহ শুরু হলো। 20টি যুদ্ধ জাহাজ ভারতের নৌসেনারা দখল করে নিল। 25 লক্ষ ভারতীয় স্থলবাহিনী বিদ্রোহ করার মুখে দাঁড়িয়ে গিয়েছিল। সৈন্যবাহিনী যদি ইংরেজদের হাতে না থাকে তবে ভারত শাসন করবে কিভাবে? তাই ইংরেজরা ভয়ে ভারত ছেড়েছিল বাধ্য হয়ে। গান্ধীজির অসহযোগ আন্দোলনে নয়, এই ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি। 65 ও 71-এর ময়দান যুদ্ধে আমরা জয়লাভ করেছি, কিন্তু কূটনৈতিক যুদ্ধে আমরা হেরে গেছি। হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশে মুসলিম মুখ্যমন্ত্রী হয়, কিন্তু কাশ্মীরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশে কোনো হিন্দু মুখ্যমন্ত্রী হতে পারে না। ইতিহাসের এই ধারা সৃষ্টি করেছেন কংগ্রেস, গান্ধীজি ও নেহরুজি। মহিলাদের ওপর অত্যাচার মুসলিম ধর্মের অঙ্গ। তাই দেখা যায় দক্ষিণ ভারতের মোপলা বিদ্রোহ, পূর্ব বাংলার স্বাধীনতা সংগ্রাম, কাশ্মীরের ঘটনায় ব্যাপকভাবে হিন্দু মহিলাদের ধর্ষণ করা হয়েছে। এমনকি বাংলাদেশের শেখ হাসিনার পতন ও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণকালে ব্যাপকভাবে হিন্দু মহিলাদের উপর ধর্ষণ করা হয়। আপনি দেখবেন কোনো বামপন্থী নেতা ও কংগ্রেসি নেতা এবং ঐতিহাসিকগণ এসব বিষয় স্বীকার করে না। তারা সব সময় হিন্দু হত্যার ইতিহাস লুকিয়ে রাখার চেষ্টা করে।
যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।